নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজকে আমি বানাবো দোকানের মতো মুচমুচে ভেজিটেবিল চপ। তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিলাম। বাদামটাকে শুকনো কড়াই নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। তারপরে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা, কুচি করে রাখা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই 3টে উপকরণ। আমার ভালো করে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা বিট আর গাজর। এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 20 মিনিট লো ফ্লেমে সেদ্ধ হতে দিয়েছিলাম। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেইগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা দিয়ে আবারও সবগুলোকে মিশিয়ে নিতে হবে। আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এই ভাজা মশলার জন্যই কিন্তু দোকানের ভেজিটেবিল চপ এত সুন্দর হয়। এই মশলাটাকে দিয়েও আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 20 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি পুরটা ভেজিটেবিল চপের আকারে শেপ দিয়ে কোট করে নেব। তার জন্য এখানে আমি দুবার করে কোট করছি। আপনারা যেই রকম ব্রেড ক্রাম্বস নেবেন সেই অনুপাতে কোট করে নেবেন। আমার এখানে পাতলা মনে হয়েছিল, তাই আমি এখানে দুবার করে কোট করে নিচ্ছি। এইভাবে আমি ভেজিটেবিল চপগুলোর আকারে শেপ নিয়ে কোট করে নিচ্ছি সব একে একে। এইভাবে আমি সব চপগুলো রেডি করে নেব। আমার সব চপগুলো রেডি করা হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি সব ভেজিটেবিল চপগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখেছি, একদম হাই ফ্লেমে রাখা চলবে না, কারণ হাই ফ্লেমে থাকলে ভিতরটা কাঁচা রয়ে যাবে, বাইরের দিকটা পুড়ে যাবে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এইভাবে আরও ভেজিটেবিল চপগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।